মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই নিজেকে জীবিত প্রমাণ করতে একের পর এক ভিডিও পোস্ট করেন তিনি। তবে এসব ভিডিও নিয়েও উঠে নানা প্রশ্ন, এমনকি তার আঙ্গুলের সংখ্যা নিয়ে হিসাব কষতে দেখা যায় নেটিজেনদের। যখন ভিডিও বার্তায়ও নিজের বেঁচে থাকার বিষয়ে প্রমাণ দিতে ব্যর্থ হন নেতানিয়াহু, ঠিক তখনই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আসলেন প্রকাশ্যে। বৃহস্পতিবার জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিরল এক সামনাসামনি সংবাদ সম্মেলনে হাজির হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। শুরুতে তিনি বললেন, আমি বেঁচে আছি আর তোমরা সবাই সাক্ষী। তবে এই সংবাদ সম্মেলন শুধু বেঁচে থাকার প্রমাণ দেওয়ার জন্যই ছিল না, মার্কিন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের কিছু অংশের সমালোচনার জবাব দেওয়াটাও ছিল উদ্দেশ্য। সেখান থেকে অভিযোগ উঠেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে অন্তহীন যুদ্ধে টেনে এনেছে। মার্কিন জনমত এই যৌথ সামরিক অভিযানের বিরুদ্ধে ঘুরছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু পাল্টা প্রশ্ন ছুড়লেন, কেউ কি সত্যিই মনে করে কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে পারে কি করবেন? নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় নিজের সিদ্ধান্ত নেন, যা আমেরিকার জন্য ভালো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো বলে মনে করেন। এর আগে গেল 8 মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। এই গুজব অনলাইনে ভাইরাল হয়েছিল। গুজব আরও ছড়িয়েছিল কারণ রোববারের এক সংবাদ সম্মেলনে তিনি ভিডিও কলে যোগ দেন এবং অবস্থান প্রকাশ করেননি। এরপর তিনি এক্স এই ভিডিও পোস্ট করলে নতুন বিতর্ক জন্ম নেয়। কম মানের ভিডিওতে হাতের 6টি আঙ্গুল আছে বলে দাবি করে অনেকে বলেন ভিডিওটি এআই নির্মিত। মৃত্যুর গুজব থামাতে পরে জেরুজালেমের উপকণ্ঠে একটি ক্যাফেতে কফি খাওয়ার ভিডিও দেন নেতানিয়াহু, কিন্তু সেই ভিডিও নিয়েও নতুন আলোচনা শুরু হয়। ক্যামেরায় ধরা পড়া কফি বারিস্তার উষ্ণ হাসি ভাইরাল হয়ে যায়।